আদর্শ নদী। আদর্শ নদীর নাম হলো গঙ্গা। গঙ্গা ভারতের একমাত্র আদর্শ নদী। গঙ্গাকে আদর্শ নদী বলছি আমরা তার গতির কারণে, অর্থাৎ গঙ্গা নদীতে উচ্চ গতি, মধ্যগতি আর নিম্ন গতি তিনটি গতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই আমরা গঙ্গাকে ভারতের আদর্শ নদী বলছি। গঙ্গা 2525 কিমি বিস্তৃত। এর মধ্য দিয়ে ভারতে 2071 কিমি বিস্তৃত। এই ভারতে যে 2071 কিমি গেছে, এটাকে আমরা তিনটি ভাগে ভাগ করে আলোচনা করছি, অর্থাৎ উচ্চগতি, মধ্যগতি আর নিম্নগতি। এই 2071 কিমি গতিকে আমরা এই তিনটি ভাগে ভাগ করছি। আগের ক্লাসে আমরা জেনেছিলাম গঙ্গার উৎস সম্পর্কে, যেখানে জেনেছিলাম ভাগীরথী আর অলকানন্দা এই দুটি নদী দেবপ্রয়াগে গিয়ে মিলিত হয়ে গঙ্গা নামে উৎপত্তি লাভ করছে। তো এই উৎস থেকে উত্তরাখণ্ডের হরিদ্বার পর্যন্ত 280 কিমি পথ হল গঙ্গার উচ্চগতি। উচ্চগতিতে যে সমস্ত নদী দেখা যায় তার মধ্যে রয়েছে অলকানন্দা, ধৌলিগঙ্গা, পিণ্ডার, নন্দাকিনী, মন্দাকিনী, ভাগীরথী। এগুলো হলো উচ্চগতিতে দেখতে পাওয়া গঙ্গার যে সমস্ত উপনদী। এরপর আসি মধ্যগতিতে। মধ্যগতি হলো উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় পর্যন্ত 1270 কিমি পথ হলো গঙ্গার মধ্যগতি। এই যে এই 1270 কিমি পথ এই পর্যন্ত হলো গঙ্গার মধ্যগতি। এবং মধ্যগতিতে গঙ্গার অনেক উপনদী আছে, যার মধ্যে প্রধান হচ্ছে যমুনা। যমুনা গঙ্গার দীর্ঘতম উপনদীও বটে। এরপর চলে আসি গঙ্গার নিম্নগতিতে। গঙ্গার নিম্নগতি যদি দেখি, ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়, ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় থেকে মোহনা অর্থাৎ বঙ্গোপসাগর পর্যন্ত হলো গঙ্গার নিম্নগতি। এই নিম্নগতিতে গঙ্গা মূলত ভাগীরথী আর হুগলি নামে, ভাগীরথী আর হুগলি নামে আর পদ্মা এবং মেঘনা নামে প্রবাহিত হচ্ছে, হয়ে গিয়ে বে অফ বেঙ্গল অর্থাৎ কি বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। অর্থাৎ আজ আমরা পড়লাম গঙ্গার তিনটি গতি সম্পর্কে, যেখানে উৎস থেকে হরিদ্বার পর্যন্ত 280 কিমি পড়লাম গঙ্গার উচ্চগতি। হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় পর্যন্ত 1270 কিমি পড়লাম গঙ্গার মধ্যগতি। ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় থেকে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর পর্যন্ত 520 কিমি পড়লাম গঙ্গার নিম্নগতি। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক বা কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ক্লাসে।